সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি বুরহানুদ্দিন দারুস সুন্নাহ মডেল মাদ্রাসা একটি ক্লাসরুমে। তো আজকে এখানে আমরা স্টুডেন্টদেরকে পেয়েছি, তাদের সাথে আমরা কিছু কুইজ প্রতিযোগিতা করব। কুইজ প্রতিযোগিতা নিয়ে তাদের সাথে কিছু অনুষ্ঠান করব, ছোট একটি অনুষ্ঠান। এখানে আমাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মোহাম্মদ লোকমান হোসেন। আমরা শুরুতেই এখন কুইজ প্রতিযোগিতা শুরু করব। শুরুতেই কে নিবে? জি, তো এখানে তুমি একটি প্রশ্ন উঠাইছো। এই প্রশ্নের লেখা আছে, আমাদের একজন নবীকে আগুনে পুরানো হয়েছে, ফেলে দেওয়া হয়েছে। প্রশ্ন হলো, সেই নবীর নাম কি? অন্য কেউ বলতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সম্মানিত ভিউয়ার, উত্তর সঠিক হয়ে গেছে। এই জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে একটি কলম গিফট দেওয়া হলো। আমাকে দাও। তোমার নাম কি? মোহাম্মদ সাফা। কোন ক্লাসে পড়ো? 10ম শ্রেণী। 10ম শ্রেণীতে পড়ো। তাহলে এই প্রশ্নটার উত্তর তোমার জানার কথা। দিনের বেলায় ঘুমালে কোন রোগ হওয়ার সম্ভাবনা থাকে? দিনের বেলা হলো। ঠিক আছে, সম্ভবত পারতেছে না, আমরা বলে দিব। এটা হলো ডায়াবেটিস। যদি আমরা দিনের বেলায় বেশি ঘুমাই তাহলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। নাম বলো, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ ফয়সাল। কোন ক্লাসে পড়ো? 10ম শ্রেণীতে পড়ি। তোমার একটি প্রশ্ন আসছে, প্রশ্নটা সহজ। প্রশ্নটা হচ্ছে, হাজরে আসওয়াদ বা কালো পাথর কোথায় অবস্থিত? খুবই সহজ উত্তর। যারা হজ করতে গিয়েছে তারা সবাই দেখছে, আমরাও দেখছি, বিভিন্ন ছবির ভিতরেও আছে। এই পাথরটি, আমি কথাটা বলে উত্তর দিয়ে দিব। এটি হচ্ছে পবিত্র কাবা শরীফের পাশেই একটি রূপার মোড়কে রাখা। ঠিক আছে, কাবা শরীফের পাশেই। এরপরে কে? ও আগে, তারপরে তুমি। শব্দ করো না। তুমি তো দেখো। হ্যাঁ, একটু মোটামুটি পারার মতো আছে। তোমার প্রশ্ন হচ্ছে, কোন খাবার খেলে মানুষের দৃষ্টি শক্তি বৃদ্ধি পায়? গুরাম। গুড়া মাছ বা ছোট মাছ। উত্তর সঠিক হয়েছে। হ্যাঁ, তাহলে ও একটি পুরস্কার পেতে পারে। তোমার প্রশ্ন হচ্ছে, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সালে জন্মগ্রহণ করেন এবং কত সালে মৃত্যুবরণ করেন? পাঁচ। যেহেতু এটা, হ্যাঁ ঠিক আছে, এটা আবার আমি বলে দিব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 সালে আর মৃত্যুবরণ করেন 632 সালে। জি, এরপর কে? নাও। এই তোমার প্রশ্ন হচ্ছে, কোন নবীকে কূপের ভিতরে ফেলা হয়েছিল? হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম। উত্তর সঠিক হয়েছে। তো তুমিও গিফট পেতে পারো, একটি কলম গিফট প্রতিষ্ঠানের পক্ষ থেকে। জি, ও আগে উঠেছে, তারপরে তুমি, তারপরে তুমি। মানুষের মুখে যে দাঁতগুলো আছে, এই দাঁতগুলো তো আমরা খাওয়ার সময় ব্যবহার করি, তাই না? চাবাই, চিবানোর জন্য ব্যবহার করি। প্রশ্ন হলো, খাবারের সময় কয়টি দাঁত চিবানোর জন্য সরাসরি ব্যবহার করা হয়? জানা আছে? নেই। অন্য কারো জানা আছে?
এটা আম ভাবে সবাই। দেখি কে এখান থেকে বলবে। হয়নি উত্তর। কয়টি কয়টি এই কয়টি? 24টি। হয়নি। আর সর্বশেষ হয়নি, আমি বলে দিই 20টি। 10টি আসল উত্তর হচ্ছে 20টি। এরপরে এখানে এটা নাও। এটা হাতে নাও। ইসলামে পর্দা করা কি? এটা সাইড টক হয়েছে, যদিও সহজ প্রশ্ন, কিন্তু সাইড টক হয়েছে। তোমরা সাইড টক করবা না, এটা আগে বলে দেওয়া হয়েছে। দেখছো, এই যে সাইড টক করছে ধন্যবাদ। হ্যাঁ, ইসলামের পর্দা করা ফরজ। কিন্তু এইবার আরেকটা প্রশ্ন করি, সেটার উত্তর যদি দিতে পারে তাহলে আমরা বিষয়টা একটু বিবেচনায় রাখবো। সেটা হলো, পর্দা করা কিছু পুরুষদের জন্য ফরজ না মহিলাদের জন্য ফরজ, না দুইজনের জন্যই ফরজ? কয়জনের জন্য ফরজ? দুইজনের জন্য। দুইজনের জন্যই ফরজ। জি, এবার উত্তরটা সঠিক হয়েছে, তাহলে এবার পুরস্কার পেতে পারে। তোমার প্রশ্ন হচ্ছে, ইমানের দিক কয়টি এবং কি কি? ইমানের দিক 6টি। নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহ। যে মোটামুটি কাছাকাছি আছে। আর সেটার বিস্তারিত 6টি হলো এই: আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরিহি ওয়াল কদরি ওয়াল খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। পুরোটা এখানে সবগুলো উল্লেখ আছে। তাহলে তুমি অর্ধেক পারছো। এটা একটু কঠিন প্রশ্ন, শেষের অংশটা, তাও তোমার এটা পারার ভিতরেই গণ্য করা হবে। জি, তুমি পুরস্কার পাচ্ছ। এরপরে এখানে জানি কেউ উঠেছে। আচ্ছা, তোমার প্রশ্ন হচ্ছে, কোন ফলকে ভিটামিনের রাজা বলা হয়? কাঁঠাল। ও বলছে কাঁঠাল। উত্তর কি সঠিক? সঠিক না, আমি বলে দিব। আম ও পেঁপে, এই দুইটাকে ভিটামিনের রাজা বলা হয়। তোমার প্রশ্ন হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোন ফেরেশতা ওহী নিয়ে আসতেন, তার নাম কি? জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম। উত্তর সঠিক হয়েছে। তো তুমি কি পুরস্কার পেতে পারো। তারপরে তুমি বলো। তোমার প্রশ্ন হচ্ছে, হাউজে কাউসার কি এবং সেটা কোথায় থাকে? মক্কার পাশে থাকে এবং হাউজে কাউসার মক্কার পাশে থাকে। আচ্ছা, তারপরে? আচ্ছা, উত্তর সঠিক হয়নি। তোমরা কেউ বলতে পারো এই উত্তরটা, হাউজে কাউসার কি এবং কোথায় থাকে? তুমি বলতে পারবা? আচ্ছা, দেখি ওর কাছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম এর পায়ের গোড়ালির আঘাতে যে ঝর্ণা প্রবাহিত হয়েছে তাকে হাউজে কাউসার বলে। এটা কোথায়? মক্কায়। মক্কা। চেষ্টা করেছে, তারপর তাকে পুরস্কৃত করা যায়। হাউজে কাউসার পিপাসার্ত লোকদেরকে কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করাবেন। এটা কোথায়? তাহলে এটা আখিরাতে। ঠিক আছে, সূরা কাউসারের ভিতরে এই কথাটা স্পষ্টভাবে উল্লেখ আছে। তুমি সাহস করেছো, এই জন্য তোমাকে আমরা পুরস্কারটা দিলাম। এরপরে কে? প্রধান ফেরেশতা কতজন এবং তাদের নাম কি কি? জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাঈল আলাইহিস সালাম, হযরত আরজাল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম। উত্তর সঠিক হয়েছে। তো তোমাকে ধন্যবাদ। তুমি পুরস্কার পেতে পারো। মুসলমান কারা? তোমার প্রশ্ন। কাদেরকে আমরা মুসলমান বলি? ইমানদার। ইমানদারদেরকে। হ্যাঁ, উত্তর হয়েছে, তো সম্পূর্ণ হয়নি। তারপরও এতটুকু বয়সে এটা বলতে পারছে, এই জন্য তাকে আমরা পুরস্কৃত করতে পারি।
ধন্যবাদ। তোমার প্রশ্ন হচ্ছে খাবারের আগে কি খেলে পেটে গ্যাস হয় না? খাবারের আগে কি খাইলে পেটে গ্যাস হয় না? পানি। পানি খেলে গ্যাস হয় না। তোমাকে পুরস্কৃত করা যায়। এরপর কে? সর্বশেষ 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 কে বলে নাই? আচ্ছা, তোমার প্রশ্ন হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কি পরিমাণ রক্ত থাকে? 5 লিটার। 5 লিটার। ধন্যবাদ, তোমার উত্তর একদম সঠিক। সঠিক উত্তর দিয়েছো, এই জন্য তোমাকে পুরস্কৃত করা হলো। প্রিয় ভিউয়ার, আজকে এর মাধ্যমেই আমাদের কুইজ প্রতিযোগিতার শেষ হলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।